আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শান্তি উদ্যোগের অচলাবস্থায় আবারও সংঘাতে জড়ালো ইরান ইসরায়েল। পাল্টাপাল্টি হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে তেহরানের সাড়া। বাজেটে সামাজিক নিরাপত্তায় জোর দেবে সরকার, বাড়ছে সুবিধাভোগী ও বরাদ্দ। পুরনো কর্মসূচি চালু রেখেই হবে নতুন কার্যক্রমের বাস্তবায়ন। বিজিবির কঠোর অবস্থানের মুখে রাতের আঁধারে ৩ শতাধিক মানুষ সরিয়ে নিল বিএসএফ। ভারতকে ডজন খানেক চিঠি দেওয়ার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই। পরবর্তী পরীক্ষা জানুয়ারিতে নেয়ার পরিকল্পনা। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হবে নতুন ৪টি বিষয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দফায় দফায় সমঝোতা আর আলোচনার উদ্যোগ ভেস্তে দিয়ে আবারও সংঘাতে জড়ালো ইসরায়েল ইরান। সোমবারও ইসরায়েলের বিমান ঘাঁটি, বন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। পাল্টা জবাব দেয় ইসরায়েলও। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানা ও পররাষ্ট্র মন্ত্রণালয় টার্গেট করে ব্যাপক হামলা চালায় আইডিএফ। এমন পরিস্থিতিতে দুপক্ষকেই হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয় তেহরান। ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হাইফা বন্দরকে লক্ষ্য করে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। সোমবার ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দফায় দফায় সমঝোতা, বৈঠক আর যুদ্ধবিরতি আলোচনার উদ্যোগ দূরে ঠেলে আবারও সংঘাত ইরান ইসরায়েলের মধ্যে। রোববার গভীর রাত থেকে শুরু হয় এই হামলা। টার্গেট করা হয় দেশটির উত্তরাঞ্চলকে, যার মধ্যে নেভাতিম ও তেল নভ ঘাঁটি ছিল আইআরজিসির মূল লক্ষ্য। এখন পর্যন্ত ইসরায়েলের জ্বালানি কেন্দ্র, পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরি এবং বেশ কিছু বেসামরিক অবস্থানকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। লেবাননে আগ্রাসন অব্যাহত রাখার জবাবেই এ হামলা বলে জানিয়েছে আইআরজিসি। সতর্কবার্তার পরও শিশু হত্যাকারীরা সব লাল রেখা অতিক্রম করে বৈরুতে হামলা চালিয়েছে। তারা ওই অঞ্চলে আক্রমণের পরিধি বৃদ্ধি কিংবা ইরানকে জবাব দেওয়ার চেষ্টা করলে আরও কঠোর আঘাতের মুখোমুখি হবে। ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা শুরু হবে। অন্যদিকে রাজধানী তেহরানের পাশাপাশি পশ্চিম ও মধ্য ইরানের বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তু টার্গেট করে ইসরায়েল। হামলা চালানো হয়েছে দক্ষিণ পশ্চিমের বন্দরনগরী মাসহারের কারুন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে। শক্তিশালী বিস্ফোরণ আঘাত হেনেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়েও। পাল্টাপাল্টি হামলার পর তেহরান, তেল আবিব দুপক্ষকেই দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, পাল্টাপাল্টি হামলার মাঝেও চলছে শান্তি আলোচনার তৎপরতা। ইরান ও ইসরায়েল দুই পক্ষ একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাচ্ছে। শান্তির প্রতিষ্ঠায় চূড়ান্ত আলোচনা এগিয়ে চলেছে, যদি না কারো পক্ষ থেকে কোনো রকম অজ্ঞতা এই পথে বাধা হয়ে দাঁড়ায়। সবকিছু খুব দ্রুত গতিতে এগোবে বলে আশা করছি। যদিও চলমান সংঘাতের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছে ইরান। এরই মধ্যে আপাতত নানা সংকটে দরিদ্র হচ্ছে মানুষ। সংসারের ব্যয় মেটাতে দেশের বিপুল সংখ্যক মানুষেরই হিমশিম অবস্থা। তাই সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছে সরকার, বাড়ছে সুবিধাভোগী এবং বরাদ্দের পরিমাণ। পুরনো কর্মসূচি চলমান রেখে নতুন কার্যক্রম বাস্তবায়ন হবে, যার অন্যতম ফ্যামিলি কার্ড। শুধু এই কর্মসূচিতেই বরাদ্দ 12,500 কোটি টাকা। কর্মহীন শ্রমিক অর্থাৎ বেকারদের সুরক্ষা দিতেও বাজেটে এবার বরাদ্দ রাখা হতে পারে। যতদিন যাচ্ছে কঠিন হচ্ছে রোজিনা আক্তারের বেঁচে থাকা। স্বামী আর নিজের সীমিত আয়ে 2 সন্তান নিয়ে প্রতিনিয়তই চলছে জীবন সংগ্রাম। রাজধানীর একটি বস্তির ছোট্ট এক কামরায় 4 জনের বসবাস। সরকারের সামাজিক নিরাপত্তামূলক শতাধিক কর্মসূচি এতদিন চলমান থাকলেও এই পরিবার পায়নি কোনো সুবিধা। কিন্তু নতুন সরকারের উদ্যোগে ছিঁড়েছে ভাগ্যের শিকে। মিলেছে ফ্যামিলি কার্ড, পেয়েছেন 2,500 টাকা। কিছুটা স্বস্তি মিললেও তা কি যথেষ্ট? 2,500 টাকা দেখা যায় আমি 25 কেজি চাউল কিনতাম। আমার মাসে মনে করেন চাউলটা করে মেয়ের পড়ার খরচাটা, মনে করেন চাল না কিনলে মেয়ের মাদ্রাসা পড়াটা খরচাটা, এদিক দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। মনে করেন আমাকে বাড়ি ঘর নাই, অস্থায়ী জীবন বস্তির মধ্যে থাকে। বস্তি ভাঙ্গা দিলে তার আমাকে ঠিকানাই নেই। মূল্যস্ফীতি এবং আয়ের পথ সংকুচিত হয়, দরিদ্র হচ্ছে মানুষ। দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া অনেকেই ঘুরে দাঁড়াতে পারছে না। নতুন বাজেটে পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা বলয়ে আনতে চায় সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দেয়া হচ্ছে গুরুত্ব। 1 বছরে সুবিধাভোগী বেড়ে দাঁড়াবে 41 লাখ। বাড়তি বরাদ্দ লাগবে প্রায় 12,500 কোটি টাকা। 42 লাখ কৃষককেও কার্ড দিতে চায় সরকার। বাড়ানো হবে বয়স্ক ভাতার ব্যাপ্তিও। সুফলভোগী এখন 62 লাখ। তবে পর্যায়ক্রমে সাধারণ এবং 90 বা তদূর্ধ্বদের মাসিক ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধবা ও স্বামী নিগৃহীতাদেরও সুবিধাভোগী এখন 29 লাখ মানুষ। পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে মাসিক ভাতার পরিমাণ। বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশের 3টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 321 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
বিএসএফ। কুড়িগ্রামের বকবান্থা এবং ঝাউবাড়ি সীমান্তে ৩০০ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, পুশিন চেষ্টা মেনে নেওয়া হবে না, এমন তৎপরতা বন্ধে ভারতকে ১০-১২ বার চিঠি দেওয়া হয়েছে। রোববার মধ্যরাত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা ও ঝাউবাড়ি সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তে সুদূরটিলা ক্যাম্পের কাঁটাতারের কাছে দুটি ট্রাকে করে প্রায় ৩০০ মানুষকে এনে জড়ো করে বিএসএফ। এরপর এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয়। ভারতের বিএসএফ প্রায় ৩০০ লোক বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। বাংলাদেশের বিজিবি, গ্রামবাসী, খেওয়ারচর, বকবান্ধা, আলগাচর সব লোক মিলে সারা রাত আমরা পাহারা দিয়ে রক্ষা করি। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে ৪ দিনের মাথায় ১০ জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। লাইটগুলো অফ করার পরেই তো দেখা যায় আনুমানিক ২টা ৩০ মিনিট হবে, এই সময়ে তারা আবার তাদেরকে নিয়ে চলে যায়। বাংলাদেশের বিজিবি আছে, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই যে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরাহা করে আমাদের দেশে তো আমাদের দুঃখ নেই। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তেও জড়ো করা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেছেন, পরবর্তী এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে। সংস্কৃতি ও ক্রীড়া সহ নতুন ৪টি বিষয় আগামী শিক্ষাবর্ষ থেকে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। আর প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, ১৮০ দিনের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা দেওয়ার পাইলট প্রকল্প শুরু হবে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮,৫৭,০০০-এর বেশি শিক্ষার্থী। পরীক্ষা শেষ হয়েছে ২০ মে, এখন চলছে ব্যবহারিক পরীক্ষা, আর ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। পরবর্তী এসএসসি পরীক্ষা ঘোষিত ৭ জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এসএসসি এক্সাম তাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে জুন 2026। সেই অর্থে আমরা ৭ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং ৮ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মেইন টাইম আপনারা রিয়েক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। পরবর্তীতে যদি আপনারা সকলেই মনে করেন ১ মাস আগানো পেছানোতে